হ্যালো দোস্ত, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো। তো এখন সময় হচ্ছে ওই 7টা মতো। আজকের ভিডিও 7টা থেকে শুরু করছি, সময় 7টা এবং আজকে বারটা হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। আমার ঘুম এখনও কাটেনি, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আসল কথা, 5টা 40-এর সময় উঠে তৃষানবাবু আমি রেডি হয়ে খাবার টাবার বানিয়ে তৃষানকে খাইয়ে স্কুলে দিয়ে এলাম। এসে বসেছি, এখন যেন মনে হচ্ছে চোখগুলো বন্ধ হয়ে আসছে, একদম ভালো লাগছে না। এখন যদি আবার আমি ঘুমিয়ে যাই তাহলে দুপুরের খাওয়া দাওয়া কিছু হবে না। তো এখানে বসে আছি, ভাবছি শুয়ে পড়বো না উঠে কাজ শুরু করব। তো যাই হোক, বিছানা ঘর দর সব এলোমেলো পড়ে আছে, ঝাঁট দিইনি, বিছানা ঠিক করিনি, কিছুই করিনি। তো সবই করতে হবে, এখন আর ঘুমোলে হবে না। ঘুমোলে তো খাবার দাবার সব একদম লাটে উঠে যাবে। তো যাই হোক, শুরু করছি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমার কিন্তু একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি আর একটু ঘুমিয়ে নিই। আর এখন যদি ঘুমিয়ে যাই তাহলে কিন্তু রাত্রেবেলা কোনো মতেই ঘুমোতে পারবো না। তো চলুন শুরু করছি, সব কাজ শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানে টিছানে কিছুই ঠিক করা হয়নি, সোজা তো একদম রেডি সেডি হয়ে চলে গেছিলাম তৃষানকে ছাড়তে। এই যে এলাম, সবই দেখুন এলোমেলো হয়ে পড়ে আছে। চলুন ঠিক করি, একদম ভাল লাগছে না। আজকে মঙ্গলবার, কালকে সোমবার ছিল, ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি। অনেক দিন হলো মাছ মাংস কিছুই খাওয়া হয়নি। ডিম খাওয়া হচ্ছিল, সবজি আর ডাল খাওয়া হচ্ছিল। আজকে ভাবছি একটু বাজারের দিকে যাব, মাছ নিয়ে আসবো। আজকে একটু মাছের তরকারি বানাবো। আসলে মাছ খেতেও আমার একদম ভাল লাগে না। যখন ছোট ছিলাম তখন মাছটা ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন আর মাছ একদমই ভালো লাগছে না। বলতে গেলে শ্যামচকে যখন থেকে এসেছিলাম সেই তখন থেকে যেন মাছের প্রতি অভক্তি হয়ে গেছে। একটু একটু খাই, কিন্তু মাছটা যেমন আগে ভীষণ পছন্দের ছিল এখন আর ভালো লাগে না। মা বকে বলে একটু খাই। তো যাই হোক, বাইরের ওয়েদার আজকে একদম ঠিকঠাক। রোদ তো উঠেছে, এখন সকালবেলা রোদ উঠেছে, কিন্তু কি হয়, সকালের দিক করে রোদ উঠে যায়, তারপর যত বেলাটা বাড়তে থাকে ঢেকে ঢেকে দেয়। চলুন, চাটা কিছু খাওয়া হয়নি, ভেতরে গিয়ে একটু চা বানিয়ে খাই। কালকে চাও ঠিক করে খাওয়া হয়নি, মানে কালকে তো ভাত টাত খাওয়া হয়নি, পরোটা খেয়েছিলাম, তো গাটা কেমন গোলাচ্ছিল, চা খাওয়ার ইচ্ছেটা একদমই ছিল না। তো আজকে এখন সকাল সকাল চা বানিয়ে খাবো। তৃষান থাকলে তৃষানও চা খেতে মানে চাইতো। ওকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পরে হচ্ছে আমন্ড খেয়েছিল, আমন্ড খাওয়ার পরে ছাতু দুধ একটু ঘন ঘন করে হাফ বাটি মতো খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছে। এখন আমাকে বাড়িতে সব কাজ করতে হবে, ভালো লাগছে না, কেমন যেন কেমন একটা অন্যরকম লাগছে। আসলে সব দিন তো দেরি করে ঘুম থেকে উঠি, কদিন আমাকে সকাল সকাল উঠতে হচ্ছে, সেই জন্য যেন আমার মানে ঘুমের রেশ কাটছে না। তো বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এলাম। মাছ নিয়ে এসে এই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে হচ্ছে আমার চা বসিয়ে দিয়েছি। বিছানা টিছানা সব ঠিক করব, ঘর মুছবো, দিদিমার কাছে যাব। প্রত্যেক দিনই ভাবে দিদিমাকে খাবার দিতে যাব, কিন্তু সব কাজ যখন শেষ করি তখন আর মানে ইচ্ছে করে না যেতে। তো তাড়াহুড়ো করে মানে খাবারটা বানিয়ে রান্না টান্না করে একদম চলে যেতে হবে, না হলে আমি খাওয়ার পরে আর মনে হয় একটু শুই, তখন আর যেতে ইচ্ছে করে না। তো দেখতে দেখতে এদিকে আমার চা হয়ে গেল, চাটা খাই। আর আজকে হচ্ছে ফ্রিজে এখনও সবজি পড়ে আছে, অনেক সবজি পড়ে আছে। মা কতগুলো সবজি দিয়ে গেছিলো, সব সবজি পড়ে আছে। মা বাবা যাওয়ার পরে আমি আর একদিনও হাট যাইনি। তো ওই যে কুমড়ো বেগুন আলু সবই কেটে নিলাম, টমেটোটা পরে কাটবো। এটাকে আদা রসুন দিয়ে মাখা মাখা করে বানিয়ে ওপর থেকে মাছ দিয়ে দেবো, যেন একটু সবজিটা যেন একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়। আর ওদিকে ডাল সোয়াবিন তো বানাচ্ছি, ডাল তো প্রত্যেক দিনই বানানো হয়। তো এই যে খোসাগুলোকে আর ফেলবো না, দিদিমার কাছে যখন যাব প্লাস্টিকে করে নিয়ে চলে যাব। দিদিমার গরু আছে, দিদিমার গরু খাবে, আর গরুর হচ্ছে বাছুর হয়েছে। তো আজকে গেলে ভাবছি একটু দুধ নিয়ে আসবো দিদিমার কাছ থেকে। আমাকে কদিন ধরে বলছিল, মানে আগে যখন মা এসেছিলো সেদিন বলছিল, মা এসেছিলো সেদিন গেছিলাম দিদিমার কাছে, সেদিন বলছিল যে দুধ নিয়ে যা, অনেক দুধ পড়ে আছে। সেদিন আমি আর ইচ্ছে করে নিয়ে এলাম না, বললাম দূর ভাল লাগে না, পরে একদিন আসবো তখন নিয়ে যাব। কিন্তু আমার এখন একটু দুধের ক্রাইসিস দেখা দিচ্ছে, মানে আর যেতে ইচ্ছে করে না দুধ আনতে। তো দিদিমার কাছে আজকে গেলে নিয়ে আসবো বড় বোতলের 1 বোতল দুধ, ওই দুধটা কদিন ধরে চলবে। আর আমার না গরুর দুধটা কেমন ভালো লাগে না,
যে আমুলের যেটা খাই, যে প্যাকেটটা, ওই প্যাকেটটার চাটা বেশ দারুণ হয়। আর গরুর দুধের চা বানালে চাটা যেন ভীষণ মোটা মোটা লাগে। আসলে চা ভীষণ মোটাও ভালো লাগে না, ভীষণ পাতলাও ভালো লাগে না, একটা মিডিয়াম মানে মাঝারির মতো হলে, না পাতলা না মোটা, ওটা ভালো লাগে। তারপর হচ্ছে আজকে দুধটাও নেই, কালকে একটাই প্যাকেট নিয়ে এসেছিলাম, একটু পড়ে আছে। বিকেলবেলা হয়তো স্যার আসবেন, স্যারকে চা বানিয়ে দিলে আর আমি চা খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই যে সবজি টবজি কাটলাম, সবজি টবজি ধুয়ে এখন ভেতরে রান্না করব। আর আমার মাঝখানে আমার চ্যানেলের ভিউজটা ভালোই বেড়ে গেছিলো, আর এখন দেখছি ভিউজটা একদম ডাউন হয়ে গেছে, কেউ ভিডিও দেখছে না। কী কারণে দেখছে না জানি না, নাকি মানে ইউটিউব কোনো গন্ডগোল করছে, ভিডিওটাকে অন্য কারো সামনে পাঠাচ্ছে না, না কি সমস্যা মোটামুটি জানি না, কিন্তু মানে একদমই ডাউন হয়ে গেছে। ব্লগে আর সেরকম ভিউজই আসছে না। বিরক্ত হয়ে হয়তো কোন দিন বন্ধই করে দেবো। আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে প্রায় 15,000 মতো হয়ে গেছিলো, মানে ওখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, সব কিছু, শুধু মনিটাইজেশনটা বাকি ছিল। মানে মনিটাইজেশন যে প্রসেসটা থাকে, ওই প্রসেসটাই বাকি ছিল, নাহলে ওয়াচ টাইম যেগুলো যেগুলো লাগে মনিটাইজেশনের জন্য সবই হয়ে গেছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিট্টুবাবু আমার ফোনকে কাচড়ে ভেঙে ফাটিয়ে জলের ভিতরে ঢুকিয়ে তার ঘন্ট বানিয়ে দিয়েছিল। আর আমি হচ্ছে আগের চ্যানেলটাকে এত সিরিয়াসলি নিইনি, মানে হচ্ছে করছি এইরকমভাবে নিয়েছিলাম। সেই জন্য তার ইমেল আইডি, পাসওয়ার্ড, কোড নাম্বারে খুলেছিলাম, কিছুই মনে ছিল না। কিন্তু কিছুদিন আগে আমি পুরোনো চ্যানেলটাও রিকভার করতে পেরেছি, অনেক চেষ্টা করার পরে চ্যানেলটাও রিকভার করতে পেরেছি। কিন্তু রিকভার করার পরে খুলে দেখলাম ওর আবার সব কিছু ডাউন হয়ে গেছে। তো যাই হোক, দেখি এটা কতদিন কি হয়, এরকম ধিমি গতিতে চললে তো আর হবে না। তো দেখি যদি ঠিকঠাক লাগে তাহলে করব, না হলে বন্ধ করে দেবো। আসলে বাড়িতে তো এমনিতেই একা একা বসে থাকি, কত আর কি কাজ, সেরকম কিছু কাজ নয়। তো একটু আধটু রান্না বান্না, জিশানকে পড়ানো, আর বাকি যেটুকু সময় পাই সেটুকু সময় না হয় একটু ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করেই দিলাম, তাতে কি সমস্যা। আর আমি এটাও ভাবি না যে ভিডিও নিয়ে আমার কোনো ফিউচার আছে, বা ফিউচার মানে ভবিষ্যতে এটা নিয়ে আমি কিছু করব। যদি হয়ে যায় তাহলে আমার কপাল ভালো, আর যদি না হয় তাতেও কোনো দুঃখ নেই। আসলে ভিডিওটা কিন্তু আমি শখে বানাই, বহুদিন যখন থেকে টিকটক ছিল তখন থেকে আমি ভিডিও বানাই। তো ভিডিওটা আমি শখে বানাতাম, যে ভাইরাল হতে হবে, ভিউজ আসতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। নিজেই ভিডিও বানাতাম, নিজের ভিডিও নিজেই 100 বার দেখতাম, আর নিজেই খুশি হয়ে যেতাম। অন্য পাবলিক দেখুক না দেখুক, খুশি হোক না হোক, তো তাতে আমার কোনো যায় আসতো না। তো নিজের ভিডিও নিজেই বানাতাম, নিজেই দেখতাম, নিজেই খুশি হয়ে যেতাম। তো বানাচ্ছি, দেখি কতদিন কি হয়। আর ফজি সাহেব এসে গেলে তোমার ভিডিও বানানো একদম স্টপ হয়ে যায়। আসলে এই চ্যানেলটা ঠিকঠাকই চলছিল, বাম্পার চলছিল, কিন্তু মাঝখানে কি হলো, ফজি সাহেব যখন এলো তখন তো আমার মানে কি বলবো, খুশির দিন, জীবনে খুশির জোয়ার নেমে এসেছিলো, তখন একদম ভিডিও টিডিও সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। সেই তখনই সব কিছু ডাউন হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো, তখন ফজি সাহেব এলে আর মনে হয় না যে ভিডিও বানাই, কিছু করি, তখন ভাড় মে যায় সব কিছু। তো যাই হোক, সব কাজ শেষ হলো, ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া হলো। এদিকে হচ্ছে রান্নাঘর মোছা, বাসন ধোয়া, মেঝে মোছা, সব কাজই হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেল খেতে খেতে, এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। সব বাসন টাসন ধুলাম, এখন যাব দিদিমাকে ভাত দিতে। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল, ভাত আর দেবো না, মানে ওই তরকারি নিয়ে যাব। এই দেখুন বাইরে এলাম, বাইরে এসে দেখছি কোথাও কেউ নেই, সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ভেতরে রেস্ট করছে। তো চলুন, আমি আর এখন এই ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো না, ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিই। আমাদের ত্রিশানবাবুও হয়তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছে। তো স্নান টান করেছি, চুলটা এখনও ঠিকঠাক করে শুকনো হয়নি, সিঁদুর টিঁদুর পরে সোজা চলে যাব তরকারি নিয়ে দিদিমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমার সিঁদুর টিঁদুর পরা হলো, ত্রিশানবাবুকে জামা টামা পরিয়ে সোজা যাই আমরা দিদিমার কাছে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, গুড নাইট।